রিমেম্বার দ্য নেম আরিফুল ইসলাম। বয়সে তরুণ, তবে ম্যাচিউরিটি এবং গেম অ্যাওয়ারনেসে জুড়ি মেলা ভার আরিফুলের। বাতাসে ঝাঁপিয়ে কিংবা বাহুবলীর মতো হাঁটু গেড়ে বসে সেলিব্রেশন করা যেন তাকেই মানায়। এনসিএল লঙ্গার ভার্সনে অনবদ্য একটা সেঞ্চুরি, যে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন ডানহাতি ব্যাটার। কেননা ময়মনসিংহ ডিভিশনের হয়ে এনসিএলে এটাই কোনো ব্যাটারের প্রথম সেঞ্চুরি। আরিফুল যে পরিস্থিতিতে সেঞ্চুরিটা করেছেন, সেজন্য তিনি ময়মনসিংহবাসীর ভালোবাসা পেয়ে যাবেন আজীবন। ১৭ রান করে যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন এই ব্যাটার, তখনও কত আক্ষেপ তার চোখে মুখে। ওই শটটা না খেললেও তো পারতেন, ব্যাটিং শ্যাডো করে যেন নিজেকে সেটাই বোঝাচ্ছিলেন। ১৭ রান পেয়েও তৃপ্তির ঢেকুর তোলেননি, বরং কিভাবে দলের জন্য নিজের সবটা নিংড়ে দিতে পারেন সেই ভাবনায় পোড়াচ্ছে তরুণ এই ব্যাটারকে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। শনিবার সিলেটে ইতিহাসে প্রথমবারের মতো এনসিএল খেলতে নেমেছিল দলটা। সামনে তারকায় ঠাসা সিলেটের মতো শক্তিশালী দল, যাদের পেস অ্যাটাকের মূল অস্ত্র খালেদ আহমেদ এবং ইবাদত হোসেনের মতো পেসাররা আছেন, রেজাউর রহমান রাজা এবং আবু জায়েদ রাহির মতো প্রমিজিং বোলাররাও। অথচ যে নাইম শেখরা হতে পারতেন ময়মনসিংহের আস্থার প্রতীক, তারাই দ্রুত ফিরে গেলেন। চোখের পলকে প্রথম দিনের খেলার ৬ ওভার শেষ না হতেই ২১ রানে নেই ময়মনসিংহের ৩ উইকেট। সবার মনে তখন সন্দেহ বাসা বাঁধতে শুরু করেছে, এনসিএলে খেলতে আসা দলটা আদৌ কি একটা সেশন ব্যাট করতে পারবে? কিন্তু সব সন্দেহ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন আরিফুল। আব্দুল মজিদকে নিয়ে গড়ে তুলেছেন দারুণ এক দুর্গ, রুখে দাঁড়িয়েছেন ইবাদত খালেদদের বিপক্ষে। গড়েছেন ১২৭ রানের অবিশ্বাস্য একটা জুটি, দুজনেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ততক্ষণে। কে কার আগে সেঞ্চুরির ঘরে পৌঁছাবেন তা নিয়েই যেন চলছিল প্রতিযোগিতা, তবে শেষ পর্যন্ত পারেননি মজিদ। রান আউটে কাটা পড়ে ফিরেছেন তিনি। ১৩৯ বলে ৯-৪ করেছেন ৬৫ রান, কিন্তু দমে যাওয়ার পাত্র না আরিফুল। ধীরে সুস্থে এগিয়ে গেছেন নিজের লক্ষ্যের দিকে। ৩১৭ মিনিট ক্রিজে থেকে ১০-৪-এ ২০৮ বলে ১০১ রানের ইনিংস খেলেছেন আরিফুল। ময়মনসিংহকে টেনে তুলেছেন খাদের কিনারা থেকে। আরিফুলের ব্যাটিং কল্যাণে প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৮৮ রান তুলতে পেরেছে নবাগত দলটা। দ্বিতীয় দিন লক্ষ্য থাকবে যতক্ষণ সম্ভব ব্যাটিং করে দলের রান বাড়িয়ে নেয়া, তা না হলে বৃথা যেতে পারে আরিফুলের সেঞ্চুরি। কেননা বিপক্ষ দলে আছেন মুশফিকুর রহিম, জাকির হাসানদের মতো অভিজ্ঞ টেস্ট ক্রিকেটাররা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।